নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে। অনলি পিএসসি ক্লার্কশিপ রিলেটেড কিছু ইম্পর্টেন্ট আপডেট। আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমাদের সদ্দেহ স্যার কিছু তথ্য তুলে ধরেছিলেন, কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে থাকবে অনলি পিএসসি ক্লার্কশিপ রিলেটেড যে আপডেট তোমাদের সাথে পেয়েছি, সেই আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো। আশা করছি একটু হলেও উপকারে আসবে। ভিডিও শুরু আগে প্রতিবার এবার রিকোয়েস্ট তোমার ভিডিও লাইক করো, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও। কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাই নিয়ে রিকোয়েস্ট জয়েন আর টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক দিলেও চেক আউট করে নিও। আর যারা সাবস্ক্রাইব করনি, রিকোয়েস্ট একটাই, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব মোটিভেশন বাড়ায় ভিডিও আপলোড করা। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমাদের সদ্দেহ প্রাক্তন স্যার, সেক্রেটারি মহাশয়, ঠিক আছে, উনি স্টুডেন্টদের স্বার্থে অনেক হেল্প করে থাকেন। ওনাকে অনেকগুলো কোশ্চেন করা হয়, তার পরিপ্রেক্ষিতে অনেকগুলো উত্তর দিয়েছেন। সেই ভিডিও আশা করছি তোমরা দেখবে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে ক্লার্কশিপের এক্সাম নিয়ে। দেখো 2023 ডিসেম্বরে, ঠিক আছে, মানে 2023 নাগাদ তোমাদের নোটিফিকেশান আসে। 2024 তোমাদের নভেম্বর ডিসেম্বরে তোমাদের প্রিলি এক্সাম হয়, ঠিক আছে। আবার তার এক বছর পর, ঠিক আছে, এটার ফাইনাল এক্সাম হচ্ছে সেই ডিসেম্বরে, মানে গ্যাপটা হচ্ছে এক বছরের, ঠিক আছে। এবার ডিসেম্বর হয়ে গেল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, ঠিক আছে। এপ্রিলে ভোটে তো হবেই না। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, 1 2 3 4 5 6 জুন মাসেও কী খবর তা কিন্তু জানা নেই। পিএসসি ক্লার্কশিপের খাতা দেখা কাজ শুরু হয়েছে, কিন্তু কতটা দেখা শুরু হয়েছে, মানে ভোটের আবহে আদৌ কি খাতা দেখা সেই হারে চলছে, নাকি সমস্ত ভোটের ডিউটিতেই ব্যাপারটা পুরোপুরি পেরিয়ে যাচ্ছে, সেই নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে। রেজাল্ট কি আদৌ আসবে, এই নিয়ে অনেকগুলো কোশ্চেন আসছে। না রেজাল্ট সে অধরা রয়ে গেল, পিএসসি 5 ইয়ার প্ল্যানের মতো এবারও রেজাল্টটা কিন্তু ঝুলিয়ে দিল। এইগুলো নিয়ে অনেক রকমের সমস্যা বা অনেক রকমের কথা মাথা ছাড়া দিচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। সুতরাং এই পরিস্থিতি দাঁড়িয়ে মধ্যে কী হবে সেটা বলা কিন্তু খুবই মুশকিল। তো এই জন্য তোমাদের আমি বলি যে ভিডিও আপলোড করে না হলেও যে ছোটো বড়ো আপডেটগুলো পাই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। যেমন এই আপডেটটা তোমাদের গতকাল ভিডিও আপলোড করেছিলাম, একবার আপডেটটা দেখো। এই আপডেটটা দেখলে তোমার মানে কি বলবো, তুমি রীতিমতো একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে বা হতাশায় ভুগবে। দেখো স্যার, ক্লার্কশিপের খাতা দেখা শুরু হয়েছে, কতদিন লাগবে যদি একটি আন্দাজ দেন। আমি যদি বলি যে 9,000 ভ্যাকেন্সি থাকলো, তাহলে তার 10 গুণ, মানে প্রায় 90,000 ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হলো, ঠিক আছে। এই 90,000 ক্যান্ডিডেটকে যদি ডাকা হয়, সেই 90,000 খাতা দেখতে ভোটে এত এত লাখ লাখ ভোট, সেই ভোটের ফলনা এক সপ্তাহের মধ্যে যদি রেজাল্ট আউট হচ্ছে, তাহলে এই যে রেজাল্টগুলো ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো হচ্ছে, সেই এক্সামের রেজাল্ট বের করতে তাহলে 5 বছর কেন লাগছে? এই যে একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা যেদিন তোমার মাথা চাড়া দিয়ে উঠবে বা তোমাকে ঘুমোতে দিবে না যে এইটা কেন, প্রত্যেকটা যুব সমাজ একা নয়, আমি ভাবছি যে ও তো যাচ্ছে, আমি যে কী করবো, এই যে ব্যাপারটা যেদিন মনে পরিবর্তন আসবে সেদিনে জানবে কোনো কিছু হবে, তার আগে ওয়েস্ট বেঙ্গলে কিছু হবে না। তো বলার কথা একটাই, যে পিএসসি ক্লার্কশিপের খাতা দেখা যে রেজাল্ট, সেটা কিন্তু বলা বাহুল্য অনেকটাই দেরি হবে। মেবি দেখবে পুজোর পরেও পেরিয়েও নভেম্বর ডিসেম্বর চলে যাবে, এরকম কিন্তু একটা ব্যাপার দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো জানি না এই আবহাওয়ার মধ্যে কী হবে, পরিস্থিতি খুবই খারাপ। তো আমরা এখন ডেপুটেশন যাবো এবং নিজেদের অধিকারগুলো তুলে ধরবো, যাতে আমরা কি মানে ব্যাপারগুলো সমস্ত অধিকারগুলো তুলে ধরতে পারি। খুব শীঘ্রই ডেপুটেশন ঠিক করা হবে এবং আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব ভোটের পর, ঠিক আছে, ভোটের রেজাল্টের পর। তার জন্য কী করবে, টেলিগ্রাম চ্যানেল সবাই যুক্ত থেকো, একত্রিত হওয়া আগে সবার প্রথম, ঠিক আছে, তাছাড়া কিন্তু উপায় নেই। তো বাকি আপডেট টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি পোলের মাধ্যমে, বাকি সবাই যুক্ত থেকো, টেলিগ্রামে কথা হবে। উইজ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।